আপনার স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আসে, যখন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে যায়, আপনার স্ত্রীকে পেরেশানিতে রাখবেন না, আপনার বিবিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেবেন না। মা যদি সব সময় দুশ্চিন্তায় থাকে, গর্ভধারিণী মা গর্ভবতী নারী যদি সব সময় চিন্তিত থাকে, দুশ্চিন্তা করে, আপনার কিনা মন মানসিকতা যদি ফিরে না থাকে, ওই সন্তানের ব্রেনের উপরে আপনার কিনা ওই সন্তানের জ্ঞানের উপরে প্রভাব পড়বে। এই জন্য গর্ভধারী যারা মা রয়েছে ওদেরকে সব সময় চিন্তা মুক্ত থাকতে দিতে হবে। ওদেরকে বলতে হবে কোনো চিন্তা নাই, আল্লাহ পেটে দিয়েছে, দুনিয়াতে আসার ব্যবস্থা আল্লাহ করবে। মা যদি সব সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ছেলের ব্রেন খারাপ হওয়ার চান্স থাকে। বৈজ্ঞানিকগণ বলছে মায়ের পজিশনের উপরে বাচ্চা বিচক্ষণ হয়। মা যদি আপনার কিনা টেনশন মুক্ত থাকে, মা যদি দুশ্চিন্তা না করে, ছেলের ব্রেন ভালো হবে, ছেলের বিবেক ভালো হবে, ছেলে চঞ্চল হবে, চালাক হবে। আর মা যদি দুশ্চিন্তাগ্রস্ত সব সময় থাকে, ছেলে খারাপ হবে, সন্তানের খারাপ লক্ষণ হতে পারে। এবার যখন বাপের দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, যখন সন্তান পৃথিবীতে আসবে, যখন পৃথিবীতে তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে, সর্বপ্রথম বাচ্চার তাহানি করাতে হবে। তাহানিক মানে হলো বাচ্চা যখন জন্ম নেবে, ভালো মানুষদের কাছে, মুরব্বীদের কাছে, ভালো ব্যক্তির কাছে নিয়ে দোয়া নিতে হবে। আর বাচ্চার মুখে কোনো মিষ্টি খাবার দিতে হবে। সেটা সুন্নত হলো খেজুর দেওয়া, খেজুর চিবিয়ে বাচ্চার ঠোঁটে দিতে হবে। শোনেন হাদিসের জগতে শোনায়, আল্লাহর নবী বলেন, হাদিসের রাবী হযরতে আবু মুসা তিনি বলছেন, যখন আমার সন্তান জন্ম নিল, আমার যখন সন্তান জন্ম নিল, আমি ওই সন্তানকে কাপড়ে ধরে নিলাম, কাপড়ে নেকড়াতে লিপটিয়ে নিয়ে বিশ্ব নবীর কাছে গেলাম। নবীদের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই যে আমার বাচ্চা, আপনি তার তাহানি করান এবং আপনি তার জন্য দোয়া করে দেন। নবীজি বললেন, বাচ্চার নাম কি তোমরা রেখেছ? আমি বললাম, না, আমার বাচ্চার কোনো নাম রাখা হয় না। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। নবীজি আবু মুসার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম এবং একটা খেজুর চাবালেন। খেজুর চিবানোর পর খেজুরের কিছু রসকে ওই বাচ্চার ঠোঁটে দিলেন, ওই বাচ্চা চুষতে লাগলেন। আল্লাহর নবী ওই বাচ্চার জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। এর কারণে যখন তোমাদের সন্তান জন্ম নেবে, ওই দোয়াখাড়ের মুসলমানেরা, ওরে বিটিরা, খানারা, তোমরা যখন সন্তান প্রসব করবে, তোমাদের গার্জেনদেরকে বলো তার জন্য যেন দোয়া করে। নিজে না পারলে মসজিদের ইমাম হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, ভালো মানুষদের কাছে যে দোয়া নিতে হবে। এটা হলো বাপ মায়ের কর্তব্য, এটাই হলো পিতা মাতার দায়িত্ব। এখন এটা না, এখন যদি বাচ্চা জন্ম নেয়, কথার মানে বলছি, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, নার্সিং হোমে হয়েছে, এটা বুঝার জন্য বলছি। আমার যত বন্ধু বান্ধব আছে, এখন আমাকে মিষ্টি প্যাক করে করে ওদের বাড়িতে পার্সেল করতে হবে। যত আত্মীয় স্বজন আছে সবাইকে মিষ্টি খিলাতে হবে। এখন এই সিস্টেম চলছে, ঠিক বললাম না? বলেন হ্যাঁ না বলেন? কিন্তু শরীয়ত বলছে না, তুমি লোককে মিষ্টি খিলাতে হবে না, ভালো লোক কিনে বাচ্চাটাকে মিষ্টি খিলাও। উল্টা হয়ে যায়, ঠিক বললাম না? বলে আরে জামানাতে তো উল্টা চলছে। জি না ভাই? ছেলেটার ঠোঁটে মিষ্টি খাবার দাও, খেজুর চিবিয়ে দাও, সুন্নাত।
না হলে একটু চিনি দাও, একটু মধু দাও, একটু দুধ, মিষ্টি দাও, যে তার জন্য একটু দোয়া নাও। আরেকটা হাদিস আপনাকে বলি, হাদিসের রাবি হযরতে আনা, তার মা ছোট ছেলে জন্ম নিয়েছে, চাদরে করে কাপড়ে নেকড়াতে বাচ্চাকে কোলে নিয়ে নবীজির কাছে গিয়ে বলেন, এটা আপনার ছোট খাদেম, এটা আপনার ছোট খাদেম, নবীজি আপনি তার নাম রাখে, আপনি তার জন্য দোয়া করেন। বিশ্ব নবী হযরতে আনাসের মায়ের কোলের বাচ্চাকে কোলে নিল, আর আপনার কিনা একটা খেজুর চিবিয়ে ওই বাচ্চার ঠুটে দিল। অতএব বাচ্চা জন্ম নেওয়ার পর আপনারা যারা গার্জেন রয়েছে, আপনাদের উচিত হবে বাচ্চার মুখে মিষ্টিদায়ক খাবার দেওয়া এবং ভালো মানুষদের কাছ থেকে বাচ্চার জন্য দোয়া করা। দোয়া নাই, দোয়া নেই, দোয়া উঠে গেছে বাজার থেকে। বাচ্চাটার জন্য দোয়া চাইবেন, হেড মাওলানাকে দিয়ে বলেন, মুফতি সাহেব আমার ছেলে হয়েছে, দোয়া করেন। আজকে তার জন্য দোয়া করুন, মুফতি সাহেব আল্লাহ এই ছেলেটাকে তুমি নেক হায়াত দাও, আল্লাহ এই ছেলেটাকে তুমি আদর্শবান করো, আল্লাহ এই ছেলেটাকে তুমি আলেম করো, আল্লাহ এই মেয়েটাকে তুমি নেক হায়াত দাও, এই মেয়েটাকে তুমি আলেমা করো। একজন ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেন, বাচ্চা জন্মাবার পরেই আপনি ভালো মানুষদের কাছ থেকে দোয়া নেন। এখনকার মুসলমান দোয়ার উপরে আর ভরসা রাখছে না, এখনকার মুসলমান দোয়ার উপরে ভরসা নাই, উল্টা হয়ে গেছে। বাচ্চাকে মিষ্টি না দিয়ে, মিষ্টি খাবার না দিয়ে বন্ধু বান্ধবকে মিষ্টি খেলানো হচ্ছে, পুরোটাই যেন উল্টা হয়ে গেছে। আর এখন জামানাই চলছে উল্টা, ঠিক না নাই বলে? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বললো না? বলেন, ঈদের মার্কেট করবে, স্বামীকে বলছে টাকা দাও আমরা বাজার করতে জানি। ঠিক বলছি না? না, হ্যাঁ না বলেন? স্বামী বাড়িতে ছেলে জুগাইছে আর ম্যাডাম গেছে রাসাখোয়ার হাটে বাজার করতে। এদিকে আছে না? না, হ্যাঁ না বলেন? স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোরে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। যা অনেক বড় কথা, ছোট করলাম। তাহলে এখনকার মানুষ উল্টাটাকে বেশি গ্রহণ করে, উল্টাটা বেশি ভালোবাসে, সুধাটা ভালোবাসে না। একটু হ্যাঁ না বলে? যেমন এই ব্যাপারে একটা খালি কথা বলছি, এটা আমার বাইরে চলে যাচ্ছে। উল্টাটা পছন্দ করে মানে দেখায় আপনাকে, খালি হ্যাঁ না বলেন তাইলে হবে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা দাড়িকে বড় করো, মুছকে ছোট করো। এখনকার মুসলমান মুছকে বড় বড় করছে, দাড়ি নাই। ঠিক না? না, হ্যাঁ না বলে? উল্টাটা পছন্দ করে। রাসূল বলছেন মেয়েরা টাকনুর নিচে পায়জামা প্যান্ট জামা কাপড় পিনবে, মেয়েরা টাকনুর নিচে, ছেলেরা টাকনুর উপরে। এখনকার দেখেন মেয়েরা প্লাজো কিনেছে টাকনুর উপরে, আর ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে টাকনার নিচে। ঠিক না? না, হ্যাঁ না বলে?
উল্টাটা আমার সামনে যে আমি আমার লাইনে চলে গেলাম, আমার বক্তব্যতে ফিরলাম। যেটা তাহলে একটা বাচ্চা জন্ম নিলে আপনি তাহানিক করা, যেটা আপনাদের এতক্ষণ বলছিলাম, পিতার দায়িত্ব। বাচ্চা যখন জন্ম নিবে, বাড়িতে হোক, নার্সিং হোমে হোক, হসপিটালে হোক, যেখানেই তোমার বাচ্চা জন্ম নেবে, ওরে গার্জেনের দাও, তুমি তোমার বাচ্চার কানে আযান দিতে হবে। বাচ্চার কানে আযান কেন? বাচ্চার কানে আযান দিতে হবে কেন? অনেক কারণ আছে। তার একটা হলো আযান হলো একটা দাওয়াত। আযানের টোটাল 11 খানা দাওয়াত আছে, কেউ বলেছেন 8 খানা দাওয়াত আছে। তাহলে আমি যেটুকু বলতে চাই, বাচ্চাকে কানে আযান দিতে হবে কেন? এটা হলো তাওহীদের দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা হলো তাওহীদের দাওয়াত। আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা একাত্মবাদের দাওয়াত। বাচ্চা জন্ম নিয়েছে, সন্তান তোমার জন্ম নিয়েছে, সর্বপ্রথম বাচ্চার কানে তাওহীদের দাওয়াত দাও, আল্লাহর নামটা তার কানে শুনিয়ে দাও। এই আযানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত। বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চার কানে তুমি শুনিয়ে দাও, এরে আমার বেটা, এরে আমার বেটি, শুনে নাও, পৃথিবীতে একজন নেতাকে তুমি মেনে চলবে, একজন নেতাকে তুমি গ্রহণ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাচ্চা বাচ্চি জন্ম নিলে ওই বাচ্চার কানে আযান দিতে হবে। এটা হলো গার্জেনদের দায়িত্ব। আযান মানে বিরাট জোরে আযান দিতে হবে না। এখন রায়গঞ্জ হসপিটালে আপনার বাচ্চা হয়েছে, সব তো অমুসলিম। এটা বাচ্চার এলান হলো একটু আগে, ওটা কোনটা? ওটা ছেলে। কি বল, নাম কি বাচ্চা? কত বছর? একটা ছোট্ট ছেলে বাচ্চা, তো এত ছোট নামও বলতে পারবে না, রামিজ নাম। 1 ঘন্টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি রাস্তাঘাটে কোনো বাচ্চা ছেলেকে কান্নাকাটি করতে দেখেন, দয়া করে স্টেজে জমা দিয়ে যাবেন। এটা মেহেরবান, এটা মেহেরবানি হবে। কোনো বাচ্চা ছেলে যদি কান্নাকাটি করে, দয়া করে স্টেজে এনে জমা করবে, ইনশাল্লাহ গার্জেন রেডি আছে। যাই হোক, তো হ্যাঁ, এখন বাচ্চা নার্সিং হয়েছে হসপিটালে, যারা রায়গঞ্জ। আচ্ছা, হসপিটালে বর্তমান যেগুলো হসপিটাল, আমার দেশের কথা বলছি, বেশিরভাগ কর্মচারী, বেশিরভাগ সিস্টেম চলে অমুসলিমদের মাধ্যমে, ঠিক কিনা? জোরে বলে। তখন রায়গঞ্জ হসপিটালে যদি বারান্দা দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, এই বাংলাদেশ থেকে জিহাদ করেছে, ঠিক বললাম না? বলে যদি নার্সিং হোম হসপিটাল আজান দেন, তো জোরে জোরে কি বলবে? এই যে রোহিঙ্গা চলেছে, এমনিতে নাকি আমরা রোহিঙ্গা ভেসে চলে এসেছে বাংলাদেশ। হাজি ভাই, এই জন্য আজান দিবেন। আল্লাহ লাইটটা বন্ধ করেন। আজান দিবেন, আজান শব্দগুলো শুধু বললেই যথেষ্ট, চিল্লিয়ে চিল্লিয়ে জুড়ে আজান দেওয়ার কিচ্ছু না। নাম্বার 3, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করলে তাহমিদ করো। 2 নম্বর, কানে আযান দাও। 3 নম্বর, প্রতিটি গার্জেনের 3টি দায়িত্ব রয়েছে, প্রতিটি অভিভাবকের 3টা দায়িত্ব। নবীজি বললেন সেই 3টাকে শুনে নাও। 1 নম্বর, যখন তোমার বাচ্চা হবে, ওই বাচ্চার তুমি সুন্দর নাম রাখো। আপনার একটু মুখ খুলে বলেন, নাম সুন্দর রাখতে হবে। কি নাম রাখতে হবে বললাম? হ্যাঁ না, বলে না, কথা বলে না। সুন্দর বলুন, কি নাম? সুন্দর। নামের অর্থ যেন ভুল না হয়, অর্থে যেন শিরক না চলে আসে, এই রকম নাম রাখবেন, বলুন ইনশাআল্লাহ। কিন্তু এমন নাম আপনার ছেলে মেয়ে রেখেছে যে নামের অর্থ কোনো মুলবি সাহেব করতে পারছে না, এরকম নাম আছে না এলাকাতে?
এরা কথা বলে না নাই। পিঙ্কি মেয়ের নাম রেখেছে পিঙ্কি, আপনার দিকে আছে? কথা বলে না। ছেলের নাম রেখেছে টিঙ্কু, টিঙ্কু ছেলে আছে না নাই বলে। ছেলের নাম রেখেছে বল্টু, কি নাম? বল্টু। আচ্ছা বলে, এখন মুনি সাহেবকে জিজ্ঞাসা করেন, সদর সাহেবকে জিজ্ঞাসা করে, ভাই পিঙ্কি মানে কি? সদর সাহেব গাল চুলকাতে চুলকে বসে দারুল উলুম দেওবন্দ আরেকবার পড়তে যায়। তোমার মেয়ের যা না, আমাকে আর একবার নুরানি কায়দা থেকে শুরু করতে হবে, তাহলে নাম বের করতে পারবো। এমন নাম আমরা রাখি ছেলে মেয়েদের যে নামের কোনো অর্থই হয় না, এরকম অবাস্তব নাম আমাদের সমাজে এখনো আছে। কি বলছেন নাই ভাই? আছে, অনেক অনেক। ওই যে এক জায়গাতে বলেছিলাম, এটা লোক সাধারণ লোক, সাদা মাঠা লোক, গ্রামের মুলবির কাছে গেছে বা আমার কাছে এসে বলছে, পুলিশ একটা নাম বলেন, ইসলামিক নাম বলেন। ইসলামিক নাম, ওই ইসলাম কি জিনিস বুঝেই না, বলছি ইসলামিক নাম। তখন আমি মুলবি সাহেব বলছি, ছেলের নাম রাখো আব্দুল্লাহ, সবচেয়ে ভালো নাম। কি নাম বলুন তো? আব্দুল্লাহ, আমার ছেলের নাম আব্দুল্লাহ। তো বলছি মুনি সাহেব এই নাম তো আমাদের গায়ে আছে, চলবে না। তখন তাহলে বললাম, তাহলে আমার নামটাই লাও, আব্দুর রহমান, খুব সুন্দর নাম। ওই যে ওটা আমার ফুফুতু ভাইয়ের ছেলের নাম। কার নাম? ফুফুতু ভাইয়ের ছেলের নাম। কোন গায়ে বাড়ি? ওই 20 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা, চলবে না। তাহলে আব্দুল করিম রাখো, ওই যে গায়ে আছে, ওটাও চলবে না। তাহলে কি নাম লিবেন? ওই যে মুনি সাহেব এমন একটা নাম দাও যে নাম এলাকাতে না, এরকম নাম দাও। এত ভালো ভালো নাম দিলাম, পছন্দ হলো না। তখন ওকে বলছি, তোর ছেলের নাম জাহান্নামী রাখলে, এটাই ঠিক আছে। ঠিক আছে, এই নাম আমাদের এলাকাতে না। ছেলের নাম রেখেছে আবু জাহেল। আল্লাহর কসম করে বলছি, ছেলের নাম রেখেছে কি বলেন তো? আবু জাহেল। আমার গ্রামে আছে, অন্য পাড়াতে আবু জাহেল, আমার সমান বয়স। আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, অজ্ঞ, অজ্ঞের বাপ। আচ্ছা বলেন, যে ছেলের নাম রেখেছে মূর্খের বাপ, এই ছেলে বাপ মাকে ভাত দিবে? জোরে বলেন, ভাত দিবে? নাম রাখো সুন্দর, ইসলামিক নাম রাখবো। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। যখন সন্তান জন্ম নেবে, ও পৃথিবীর অভিভাবক মাতা পিতারা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের সুন্দর নাম রাখো। এই নামের সঙ্গে 3টা সিস্টেম আছে। আপনার বাচ্চার যখন 7 দিন হবে, ওই দিন আপনি আকিকা দিবেন, ওই দিন আপনি আকিকা দেন, নাম নির্বাচন করেন। আর একটি কাজ হলো, ওই 7 দিনের বাচ্চার চুলগুলোকে মুন্ডন করতে হবে। 7 দিনের বাচ্চার চুলকে নেড়া করতে হবে, চেঁচে নিতে হবে। আর ওই 7 দিনের বাচ্চার যতগুলি চুল হবে, ওই চুলগুলোকে ওজন দিতে হবে। যদি 10 গ্রাম হয়, 10 গ্রাম চাঁদি কিনে গরিবকে দান করতে হবে। যদি 2 গ্রাম 7 দিনের বাচ্চার চুল হয়, তাহলে 2 গ্রাম চাঁদি কিনতে হবে, আর ওই চাঁদি রূপাটা গরিবকে দান করতে হবে। অথবা 2 গ্রাম যদি চুল ওজন হয়, 2 গ্রাম চাঁদি রূপার দাম কয় টাকা? যদি বলে 50 টাকা, ওই 50 টাকা গরিবকে দান করো। বাচ্চা জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখো, আকিকা দাও। আর বাচ্চার 7 দিনের বাচ্চার চুলকে মুন্ডন করো, নেড়া করো, পেলে বেঁচেছে নাও। আর ওই চুলগুলো ওজন করে চাঁদি অথবা তার মূল্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, ওইগুলো দান করে দাও। ফকিরকে দেন সবচেয়ে ভালো, মিসকিনকে দেন সবচেয়ে ভালো, অভাবী মানুষকে দেবেন। এটা হলো পিতা মাতার দায়িত্ব। একটা লোক ফোন করছে আমাকে, বলে উনি স্যার আমার ছেলের হয়েছে তো আজকে 3 বছর হয়ে গেছে, আকিকা দিতে পারিনি, তো এখন দিলে হবে? এখন দিলে হবে? এটা প্রশ্ন। তো আমি তো ফতোয়া দিতে পারবো না। তখন আমি বললাম যে 7 দিনের দিন সবচেয়ে ভালো। 7 দিনের দিনদের মতান্তরে 14, 21 বিভ্রান্তি আছে, তো 7 দিনই দাঁড়িয়ে যান। তো 7 দিনে দিলেন না কেন? বলছি মুনি সাহেব আমার কাছে টাকা ছিল না, ওই লিগে দিই। এখনকার জামানায় বলছে, তুমি তুমি গার্জিয়ান, যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছিল তার 9 তোমার
তোমার স্ত্রী গর্ভপাত করেছে বাচ্চাটা, তাহলে 9 মাসে তুমি টাকা কামাই করে জোগাড় করনি কেন? আল্লাহ কি তুমি বলতে পারবে যে আল্লাহ আমার কাছে টাকা ছিল না? তোমাকে 9 মাস টাইম দেওয়া হয়েছিল। তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তুমি জানো বাচ্চা হলে টাকা লাগবে, আকিকা লাগবে, তখন থেকে তোমাকে টাকা জমা করতে হবে। আল্লাহর কাছে বাহানা করে কোনোদিন লাভ হবে না। দ্বিতীয় নম্বর শোনেন, 3টি কথার মধ্যে, যখন তোমার বাচ্চা 5 বছর হবে, 4 বছর হবে, প্রতিটি মা বাবার উচিত হলো ওই বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া। কিভাবে আদব কাকে বলা হয়, শিষ্টাচার কাকে বলা হয়? আপনি বাবা, আপনি বলেন বাবা ওই যে মুরগি সাহেব এসেছে তুমি তাকে সালাম দাও, ওই যে মুরগি সাহেব এসেছে তার কাছে দোয়া চেয়ে নাও, ওটা তোমার বড় আব্বু হয়, তাকে তুমি সালাম দাও, ওটা তোমার ছোট চাচা হয়, ওকে তুমি সালাম দাও। আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 1 নম্বর ভালো নাম রাখো। 2 নম্বর যখন অল্প বয়স হয়ে যাবে তখন তুমি তাকে ভালো শিষ্টাচার দাও, ভালো লেখাপড়া করাও, ভালো আদব আখলাক শিক্ষা দাও। তাহলে এই ছেলেটা যখন বড় হবে তোমাকে খেতে দিবে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, অন্যথায় ছেলে খেতে দেবে না, ছেলের কাছে খাবার পাবে না, পাবে না, পাবে না। আরেকটা জমা রাখছি, একটা উপন্যাস বলি, এটা জমা রেখে এটা উপন্যাস বলছি, এটা মজার ঘটনা, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা ঘটনা, উপন্যাস, পৃথিবীতে হয়তো ঘটে নাই। একটু খালি কথা বলেন আপনারা, ভাই আপনাদের কি কষ্ট হয়েছে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু কথা বলেন। এই দোলোয়াখালীতে এক বাপের 2 বেটা, বলেন একটু কয় বেটা? 2 বেটা, একটু বলুন না ভাই, 2 বেটা। তো বড় ছেলেটাকে বাপ লেখাপড়া করাচ্ছে, ছোট ছেলেকে লেখাপড়া করাই না। যেমন এদিকে দেখেন, বড় ছেলেটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, আর ছোট ছেলেটা ওর বয়স 18 বছর, ওকে গরু চড়াতে লাগিয়ে দিয়েছে, গরুর রাখাল। আমার কথা বুঝতে পারছেন ভাই? একটাকে বানিয়েছি গরুর রাখাল, আর একটা বিশ্ববিদ্যালয় পড়ছে। ছেলে দুটো বড় হয়ে গেছে, বাবা মা মনে 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 বউ খুঁজছে যে ছেলেকে বিয়ে করাতে হবে, দুটাকেই বিয়ে করাবে। ভালো করে বুঝেন কথাটা। একদিন মা বাপ 2 জন মিলে ঝগড়া করছে, বাড়িতে ঝগড়া করছে। তো বড় ছেলে বাড়িতে এসেছে কলকাতা থেকে, এসে দেখছে যে মা আব্বা ঝগড়া করছে। আচ্ছা বলেন, মা বাবার ঝগড়া দেখলে ছেলেকে ভালো লাগবে না খারাপ লাগবে? শরম লাগছে, বড় ছেলে হয়ে গেছে। তো বাপকে ঘরে ঢুকে দিয়ে ঝগড়া করছে, তার ছেলে বেরিয়ে গেছে, আর ঘরে ঢুকলো না। তো বাপ মা বুঝলো যে আমাদের ছেলে আমাদের ঝগড়া দেখে নিয়েছে, শরমে ভেঙে গেল। এদিকে ভালো করে শুনুন। এবার বাবাকে ছেলে বলছে, বড় ছেলে বলছে যে আব্বা, মা মেয়ে মানুষ, বুড়ি মানুষ, মায়ের সঙ্গে আপনি ঝামেলা করিয়েন না, ক্যাচার ম্যাচার করিয়েন না। আমরা বড় হয়েছি, যা লাগবে আমাদেরকে বলেন, আমরা ব্যবস্থা করব। শিক্ষিত ছেলে বাবাকে বাবার মতন সুন্দর করে বুঝিয়ে দিল, বুঝাই নিল। মাকে যে ছেলে বলছে যে মা আব্বার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তা আব্বাকে আর কিছু বলিয়েন না, যা বলার আমাদেরকেই বলেন, আমরা ব্যবস্থা করছি। মাকে বুঝালো, মা বুঝলো, বাপকে বুঝালে বাপ বুঝে নিল, ঝামেলা মিটে গেল। ভালো করে বুঝেন কথাটা। ছেলে কলকাতা চলে গেছে। এবার ছোট ছেলে, তার বয়স 18 বছর। একদিন সন্ধ্যাবেলা গরু চড়িয়ে চড়িয়ে ক্লান্ত হয়ে গেছে, 18-19টা গরু। সন্ধ্যাবেলা গরু চড়িয়ে এসে গোয়ালে বেঁধেছে, আর দড়ি আর লাঠি দিয়ে সামসাম করে বাড়ির ভিতরে ঢুকছে। যখন ঘরের ভিতরে দেখছে, তো রাখাল ছেলে দেখছে যে মা আর আব্বা দুজনাতে বাম্পার ঝগড়া করছে। আর এই গরুর রাখালি বলছে যে আল্লাহ, মা বাপ ঝগড়া করছে, এটার ফাইসালা কি করব? ছেলের মাথা কাজ করে। তো ছেলের হাতে ছিল গরুকে পিটার লিগে লাঠি। তো ছেলে তখন বিসমিল্লাহ না বলে মায়ের পাছাতে 3 বাড়ি, বাপের পাছাতে 4 বাড়ি মেরেছে। বাপ মা শরমে চলে গেছে, সরে গেছে।
ছেলে আমাদেরকে মারলো, বুঝলেন, ছেলে আমাদেরকে মারলো। এদিকে দেখেন, এদিকে দেখেন, বাপ তখন ছেলেকে শাসন করার লিগে ঘরোয়া বিচার করছে। ঘরোয়া বিচার, ঘরোয়া বিচার বুঝেন তো? ওই পাড়ার চাচা, ওই মুরব্বী বাপজি ওকে ডেকেছে। এবার গ্রামের মোড়লটাও চলে এসেছে বিচার করার লিগে ঘরের ভিতরে বাড়িতে। মোড়ল যখন এসছে, ওই খেপা রাখাল জানে না যে ওরই বিচার। ও খেপা তখন আর মাকে বলছে, মাগে চা কর, মোড়ল এসছে। তখন মোড়ল বলছে, হবে বস, তো চা খাচ্ছি, আগে দাও। ছেলে যখন বসেছে তখন বলছে, মোড়ল তো রাগ না উঠলেও খালি রাগ দেখাইতে হবে, বুঝতে পারছেন? মোড়ল খালি টিপি করে, ছেলে তখন বলছে, কি হলো কি হলো মোড়ল চাচা, কি হলো কি হলো এই গাধা ভেড়া, এত বড় হয়ে কিছু হুঁশ নাই, তুই তোর মা বাপকে মারছিস, তোর বুদ্ধি আছে? কখন তুই বুদ্ধি হবে? 18 বছর হয়েছে, এখন তুই মা বাপকে মারছিস, তোর হুঁশ নাই, গাধা মোটা হুঁশ। তখন ছেলে রাখাল বলছে যে, চাচা মা বাপকে মারতে হয় না? মারতে হয় না, মারতে হয় না রে। তখন খেপা ছেলে বলছে, চাচা আসলে আমি জানি না যে মা বাপকে মারতে হয়। আমি তো মাঠে ঘাটে গরু চড়াই, আমি তো গরু রাখা। মাঠে যখন দুটা গরুতে খুব লড়ালড়ি করে, তখন দুবারই করে মারলেই ঝামেলা মিটে যায়। তো বাড়িতে এসে দেখছি যে মা বাপ লড়ালড়ি করছে, ওই লিগে দুবারই করে মেরে দিয়েছি, ভাবছি ঝামেলা মিটে গেছে। আচ্ছা বলেন, এই ছেলের কাছে মা বাপ কি আশা করতে পারে? এই ছেলের কাছে মা বাপ কি আশা করতে পারে? অনেক কথা আমাকে আগাতে হবে। 3 নাম্বার, যখন তোমাদের ছেলে মেয়ে সাবালক হয়ে যাবে,